আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো নানা? আমি কেমন থাকবো রে বহিন, আমি ধজে জাড়ে ঠারে একটু কাবু হয়ে আছি। নানা পায়ে পড়ি রে, হ্যাঁ ও নানা পায়ে পড়ি রে, যারে দিনে বিহে দাও না রে। হ্যাঁ, মেলা থেকে বহু এনে দিয়ে কথা কহা। ধরে রাখতে পারবে না মনে হচ্ছে। না হুম জাড়ের দিনে ওরা বলে বিহা করবে, তো বিহার দিনে যে জাড়ের দিনে কত জ্বালা এটা তো জানো না। না রে না, মানুষের মুখে শুনেছি আমি। শোন, যারা ধরছে অবিহাদারি আছে তারা বুঝছে, কি বুঝছে? বুঝছে তোকে ভাইয়া কি কহবো, তোকে কহলে তুই আর থামতে পারবি না, মন খারাপ করবি। যারা বুঝে তারা বুঝছে। শুনো ওই বয়স খানটা তো আমিও পার করে আসছি কি না। শুনো নানা, এমনি কি কহছি, এমনি তো আর কহি না। যারে দিনে তুমি নাইলে নানি রেখে লিয়ে শুয়ে থাকছো, কিন্তু একলা একলা এই বেটি ছেলে শুয়ে থাকছি, এগুলো তো বুঝবে না। হাজি নানা আমারও কি যে ব্যাপার, হ্যাঁ মনে করে যার পরে বুঝছো বিছনাতে মনে শুয়ে থাকতে হয় না, যেদিকে ঘুরছে কিন কিন করে ঠান্ডা। বুঝো বুঝো তাহলে বুঝো, আমার তো মনে করো হাতে আর পায়ে বেশি ঠান্ডা লাগে। নানি রেখে বাপের বাড়ি দিয়ে পাঠা দাও, দিয়ে হ্যাঁ। বুঝো কেমন লাগে। হ্যাঁ না না, তোর যদি এতই জাল লাগে তো তোরা ভুল কেন করছিস? কেনে কেন তোর নানি রেখে হাঁটছে আর তোরা কাটবে না? এত বড় খান খাট আমার। এলে কেমন কথা কইছে জি নানা হইস। না আর কথা যে কোন যে পাতালে মানে সুত থাকি তো হারা। ও মানে এক জায়গাতে এলে ওই এক জায়গাতে সব মিলে জামাত করে শুয়ে এগুলা থাকবো। বুঝবি না, পাতালে মানে সুত থাকে যে কি মজা, যখন মানুষজন বেশি হয়ে যায় কুটুম সাথে চলে আসে তখন পাতালে মানে সুত থাকে নু। তা তো ভালো জিনা না। নানাজি হ্যাঁ তো শ্রোতা বন্ধু বান্ধবীরাকে একটু কয়ে দাও জানার লগটা পাঁচ করে হ্যাঁ, তো আমরা কহছি যে আজকে এই জাল লে কথা কইছি, কিন্তু জালখানা কাল লেগে বেশি, কাল লেগে মানে অবিহাদারি যারা আছে হ্যাঁ। তারা বুঝছে জাড়ের কি ব্যথা, হ্যাঁ বুঝতে পারলি? তাহলে এখন কথা কই শুন। কহ। আজকে একটু দেখছি যে বিছনে ভুঁয়ে পানির দেখেছে যে এখন জাল লেগে গেছে, হুম তো বিলের মাঝখানে একটা মোটা লেবরো বসে, যেটা ওই দল টগলায় টাইনে মানে শুকাকে খেট টেড়গলায় লিয়েছে, আগুন পড়েছে। আর একজন উপর হুল হুল করতে 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 আসছে আসছে দুখানটা লোকড়ি আছে ওর হাতে, আগুন পড়তে যে বাস করেছে কি ওই লোকড়ি দোকান ভাঙছিল পা দিয়ে, দিয়ে পা দিয়ে ভাঙতে কারাং করে লোকড়ি শুকা লোকড়ি ভেঙে গেছে, যে লাত লেগে গেল যে আগুন ধরাল তাকে, বালাস করে উল্টে পড়ে গেল, তো গোটা চুপড়ে চলে এলো পানি থেকে। হাসতে হাসতে যে আগুন ধরে পৌঁছলো আর ই ব্যাস গেছে ও আর আগুন পড়তে, যে ধরে এত বড় একটা কাম হয়ে গেল। আসলে দোষটা কারণ হয় আর লেও। একদিন থেকে না। আর আগুন পহিবে লেও। তো ওই লিগ কছি যে আগুন পহালে এরকম মেলায় ঘটনা আছে যে নানা। এই কয়দিন আগে হ্যাঁ হানকে বাড়ির পাশে হুম মনে করে একটা মহিলা মানুষ, বয়স্ক মানুষ, হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে আগুন পইছে, বর্ষিতে একটা আগুন লেলেছে, আগুন আচ্ছা। পইছে। এদিকে ওর একটা হচ্ছে যে কাপড়ের আঁচল, হ্যাঁ আঁচল যে কখন কোন সময় যে আগুনের মধ্যে পড়েছে ও কিন্তু বুঝতে পারেনি, পারেনি, খেয়াল করেনি। খেয়াল করেনি। দিয়ে মনে করে কাপড়ে আগুন লেগে গেছে, হ্যাঁ দেও ও নিজে হচ্ছে যে আগুনের মধ্যে পুড়ে কাপড় ধরে খুলবে না পুরবে, দেখি একাকার অবস্থা। হবে যে দেখেছো? এমন যাতে আগুন লেগেছে যে খুললো বিপদ না খুললো বিপদ। নানাজি হ্যাঁ, হ্যাঁ। হাসিও না, কিন্তু হ্যাঁ। ও যে কত বড় বিপদে পড়েছে ওটা তো হ্যাঁ, বুঝতে পারছো। এটাই তো অবশ্যই একটু সাবধান থাকতে হবে। থাকতে হবে। হ্যাঁ শীতের দিন হানা আগুন পোহাইতেই পারি, মেলা সবার অভ্যাস আছে নানা। হ্যাঁ, আছে যে মানে আগুন কি? পোহাইবে শীতের দিনে, মানে একটু গা খানটা গরম করবে, হাত পা গালা গরম করবে, কিন্তু একটু হানাকে সাবধানতা অবলম্বন করতে হবে, যেন ওই রকম ওই চাচিটার মতন আগুন কাপড় ধরি যেন না হচ্ছে ওই বর্ষিতে লেগে থাকে বা হ্যাঁ, হ্যাঁ। হাতে না পড়ে যায়, সেদিকটা একটু খেয়াল দিতে হবে। তারপরে মনে করে একা যে জনা জানতে আগুন পারে যে ছোট পোহাবে ছেলে না। মেয়ে থাকে। হ্যাঁ এক জনা আগুন পোহাবে মনে করে এমন করে পা হাত ভরে দিবে, মনে হচ্ছে যে ও ওখানে জ্বলছে পুড়ে থেকে যাবে, তাও ভালো। ধর বেহুদা কোন ঠেকা আর কার কথা কহবো? আগুন পোহালে দূর থেকে পোহাইতে হবে। হ্যাঁ তো নানির কথাই কহি। কহ। কহো এই দেখ কয়েকদিন আগে বর্ষিতে করে আগুন লেলেছে, গনগনে হাসে আগুন দিয়ে 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 একদম খাড়ের তলে থেতেছে। বিছানা কাটা খুব গরম হয়েছে, আমি কি ব্যাপারে বিছানা কেনা এত গরম আছে, মানে শুয়ে থাকতে মজা লাগছে। তাপে কইছে তুমি বুঝতে পারবে না, একটু কেরামতি করা আছে। কি কেরামতি করা আছে? দেখো যে ইয়াতে আগুন খাওয়া আছে, কাদি খাটের তলে। হ্যাঁ খাড়ের তলে। হ্যাঁ হ্যাঁ এগুলা বুঝবে কি, এগুলা এগুলা মানুষের এগুলা করতে বুঝতে পারলি? হাজি তখন তো নানা এত পোশাক আশাক ছিল না। তো এক কাজ করবে, কি গরম পানি করে বিছানায় ঢেলে দিবে। না, গরম পানি করে বিছানা ঢেলে হবে না, কেনে? এটাই হচ্ছে বুদ্ধিমানী কাজ।
আগের মানুষ কাঠে জাল দিয়ে এই ভাত রান্ধতো, হ্যাঁ দিয়া ওই কাঠের আগুন কিন্তু ওই ইয়া থাকবে, গনগনে থাকবে, তো ওই আগুন পরিস্থিতি করে থিয়া তখন ওই ঘরে থিত, ঘরখানে গরম হয়ে থাকতো, ও দুয়ার কভার থাকতো না, ওই কেঁথা কাপড় দিয়ে দুয়ারখানে ঘিরে থিত। আগে মানুষ খুব অভাবে দিন যেত বুঝিন। ও তো নানাজি হ্যাঁ, আজ কি লা কথা কইছো একটু কইয়া দাও এটা। আজকে যে কথা কইছি ও বিয়েদেরকে কি কষ্ট জাড়ি ঠারে। তো নানারা যারা বিহাদারি আছে তারা তোমার জারের দিনে কি কষ্টে দিনকাল কাটাচ্ছে হারাকে একটু কমেন্ট করে কইবে। আচ্ছা কইছে থাম লালাইস না, ওরাই এমন কথা কইবে যার কেমন কাটছে আর কি যে কি মনে গাইছে। জার কাটাচ্ছে হারা হ্যাঁ নাই কিনা না, কি ওই যে গানটা হচ্ছে এরকম, এই যার না বহু কি শীতে, আমি ভুলে আছি গানগুলো কেন যে মনে কর ও গান। না থাকলে কষ্ট কি যে ওরে যুবক রে, যার না আছে শীতে বুঝে। হ্যাঁ যেমন হারা বুঝছি বুঝছি যেমন তুই বুঝছিস দেখো এখন হার ওই একটা গান গাইতেই মনে করছে। খালি হার নানা কোন গান জানিস? মিথ্যা কথা কোহা লাগে জিভা কাটা পড়তো, তাহলে কাজ যে কবে কাটা পড়তো। আরে না হ্যাঁ আমার এখন গান গাইতে ইচ্ছা করছে। এই গানটা গাহাতো দেখি। কি গান জানো? কি আমার বিহে দিয়ে দাও নানাজি, নাইলে তোমার সংসারের কাজ করব না। এই গানটা শ্যামলাকে গাইতে কোহা, হ্যাঁ, তাইলে মজা লাগবে। গাও তো। কিভাবে গাইতে জানো? কি হ্যাঁ। হবে? আমার বিহা দিয়ে দাও না না জি না তো হাল বাহিতে আমি যাব এই তো গান। বুঝতে পারলি? আমাকে মানি ভাই এটা মানি আগে লগরে পাঁচ ফরঙ্গে ছিল মানি ভাই, ও মানি ভাইয়ের কণ্ঠের গান। হুম না তুই ভালোই নকল করতে পারিস। না না হ্যাঁ দেখো তো একদম আমি এমনি perfect। কইনু। কয়েকজনা কি কইছে একটু শুনে লাও নাকি? আচ্ছা এখন তো শুনালি মেলায় নানা নানি এসছে হারকের সাথে, আচ্ছা আসুক। হারকের সাথে প্রথমে এসছে তোমার লাতিন রীতা খাতুন, আচ্ছা কইছে আছি, থাকো তুমি। বাইচা আছে না মরা হয়ে আছে? কইছে আমি আগে, আছে। আচ্ছা মানে ও আগে এসছে তাই কইছে। হ্যাঁ তারপরে এমডি ইমরান ইমরান কি মানে কইছে? বাংলা খান ভুলে গেছে, ইমরানকে ইমারন হয়ে গেছে। আচ্ছা কইছে আসসালামু আলাইকুম, আজ নানা নানিরাকে খুব ভালো লাগছে জি। ওয়ালাইকুম সালাম। মারুপালি আছে কইছে হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। একিন কিনা বাতাসে বিছানা ছাড়া যাইছে না, কত কি বলবো আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহ যেটা দিবে সেটা আমরাকে মাইনে নিতে হবে। তা তো অবশ্যই মান দিতে হবে রে ঠিক বাবা। কথা এটা। একদম ঠিক। আবারও কয়েছে আমি একজন অবিহাদারি আচ্ছা অবিহারী ছেলে। অবিহাদারি ছেলে, আচ্ছা। আমার একটা বউ দেখো জি, হ্যাঁ, দুদিকে আচ্ছা দুদিক দিকে কি রে ডুলি বিবি পাঠাবো, আর আচ্ছা। কাকাকে শ্যামল দাদাকে, ও আচ্ছা দু দিদিকে, বুঝতে পেরেছি, হ্যাঁ 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 দু দিদিকে ডুলি বিবি পাঠাবে আর কাকা শ্যামল দাদাকে বৈরাতি পাঠাবো। আচ্ছা আচ্ছা ঠিক আরে আছে ঢুলছি ঠিক আছে। থামো, ওই দেখো ঠিক পলসা আছে গায়ে ঠিক আছে। আছে। হালকা লাগাও তোমরা ঢোরাজি না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রীতা খাতুন কইছে সব জায়গাতেই আগুন জি নানা। হ্যাঁ হ্যাঁ আমি ওই মারুফ ভাইয়ের একটা বহু দেখেছি ইয়াতে চাপায়ে কি বাজারের দিকে, কাছেই চাপাই বাজার। চাপাই বাজার লাই আমি পলসাতে দেখেছি আছে। তারপরে এমডি ইমাম কইছে, কি কইছে? ইমরান কইছে যে আমি মালয়েশিয়া থেকে দেখছি জি। ধন্যবাদ নানাকে। সতেন্দ্রনাথ রায় কি কইছে? কইছে সভাপতি আপডেট বেতার শ্রোতা সংঘ হুম। সিংরিয়া সিংড়িয়া সিংড়া সিংড়া হ্যাঁ সিংরিয়া ডাকালিগঞ্জ জলঢাকা নীলফামারী কইছে লাইভটা দেখতেছি খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। ধন্যবাদ নানাকে ধন্যবাদ। নানাকে মানে প্রথম লাগছে নাকি রে? হ্যাঁ নানা মনে হয় হারগে এই অনুষ্ঠানে নতুন, হতে ও পারে। স্বাগতম নানাকে স্বাগতম। শুভেচ্ছা জানাচ্ছি। এমডি রনি কোচে ফার্স্ট কমেন্ট অফ রেডিও মহানন্দা। না না তোমার আগে মেলাটি কমেন্ট আছে জি নানা। নীলাই না রে ওটা লয়, ফার্স্ট কমেন্ট মানে প্রথম কমেন্ট করলো তাই কইছে। না এর আগে কমেন্ট করেছে হারগে লগরে পাঁচ ফরঙ্গে। গেছে আমি আরামবাগ থেকে দেখছি জি আপনাদের। আচ্ছা ধন্যবাদ নানাকে। ধন্যবাদ নানা। ধন্যবাদ। বাদল আলী কোচ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কেমন আছেন? আছি রে বাবা ভালো আছি। সতেন্দ্রনাথ রায় কোচে সিংরিয়া ডাকালিগঞ্জ জলঢাকা নীলফামারী, আজকে যে ঠান্ডা গো মানে আচ্ছা চুলাই গড়ে ভাত খাচ্ছি, হ্যাঁ চুলার হ্যাঁ গোড়াতে এই যে বসে আখার ভাত গোড়াতে বসে খাচ্ছে। আমরা আখার গোড়া আর কই। কইছে আপনাদের প্রোগ্রাম দেখছি। ধন্যবাদ নানা। নানাকে ধন্যবাদ। ইসমাইল হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
এমডি সাদ্দাম কি কইছে কইছে আমার ঘেদিকে হেভি গরম জি নানা গরম আপনার কইলে ঘেদিকে কেমন গরম জি নানা আই সারা দিন গরম চিকা উঠেনি গরম যে কিন 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 কিন। হ্যাঁ আজ নানা ওদের নানার কথা দেখে কথা হ্যাঁ। মনে হলো শ্যামলের কথা কেউ ছাড়তে পারিস না ওই যে ও কইছে যেদিকে যে- গুছি খালি ছাড় কিন কিন হ্যাঁ নানাজি হ্যাঁ ওই যে কইছে আমার দিকে মেলায় গরম তো আমার এদিকে মনে করে বরে পাশে না সবাই কয় যে বলে প্রচুর গরম লাইটা দেখি যাবে ঠান্ডা সত্যেন্দ্রনাথ রায় কইছে আজকের পরিবেশনা একদম ফাটাফাটি লাগছে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ নানাকে রীতা খাতুন কইছে আমি না মরাই বাইচে আছি জি নানা হ্যাঁ ওটা তো কইছি যে আধা মরা হ্যাঁ না ফুল মরা হ্যাঁ ধুকে ধুকে ইসমাইল হোসেন কইছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম ধন্যবাদ ধন্যবাদ নানাকে কইছে বর্তমান ঠান্ডার দিনে নানা নানি কেমন আছেন কফি আছি খাওয়ার আছি নানা নিমন্ত্রণ ভালো আছি ধন্যবাদ কফি খান হইলে মন্দ হয় না নিলয় খান লিখেছে নানি দুটাকে খুব সুন্দর লাগছে ধন্যবাদ নানা কথা কয়েছে না গা ধুলে আর একটু সুন্দর লাগতো গা ধয়নি 3 দিন থেকে এই কিসের ছি এগুলা কথা কইও না ফের সত্য কথা কইতে ফের কি কি তোমাকে দেখে আর গা দেবো নাকি তুমিও দিলে গাধাওনি এটা আমি কি যদি কইছি 1 মাস তাই এ তো কেবল 1 মাস আগে গা ধইনু খোঁজ নিলেই পাওয়া শোনো, এই যাবে। ঠান্ডার দিন গা কেনে দিবে গলা থেকে ভিজে চলে আসবে। শুন তাইলে কিসের ওইলা কাইয়া গোসল করা কি গোসল করা হবে থাম থাম গোপন রহস্য বাবা শুন তাইলে একটা কি? কথা শুন কহা একজনা এই তোর ভাষা কেন এত খারাপ কইনি যে ভাগে পাউরুটিতে কথা কইবি পারোটাটা প্রায়োরিটি তাই রুটি জি ও হ্যাঁ তাহলে না না কে এ কে রে রু তুই তুই করে কেমন ভাষা কথাটা ও হইলো জি না না এই, শোন, কহো কহো একটা ছেলে এই জাড়ের দিনে মুঞ্জা খুলেনি 1 সপ্তাহ হয়ে গেছে বলে বেশি হয়ে গেছে হয়তো বা ও যে এমন ভাবে ওই ভাইরাস এসেছে যে এমন ভাবে গন্ধ ছুটেছে তো ক্লাসে যে বসে আছে যে একদম ছেলে পিলে সব তো বিরক্ত কেউ কিছু কইতে পারে না হ্যাঁ, মাস্টার হ্যাঁ। ঢুকেছে যে কি রে কি আর গুন্দাছে কিছু কি ঘটনা কি কইছে স্যার এই হাবলা কয়দিন থেকে মুঞ্জা খুঁজেনি এই মুঞ্জা পাইতেছে গন্ধ তো থাকা যায় না কইছে এই হারাম জাদা কয়দিন থেকে মুঞ্জা খুঁজিসনি কইছে সাহিত্যে 1 মাস হলো মুঞ্জা খুঁজেছি কইছে কালকে যদি তুই মুঞ্জা পাইটা না আসেছিস তোকে তোকে স্কুল থেকে বাইরে করে দেবো যে এ মদ্দারাম করেছে কি ডাইন প্যান্টটা বাম পায়ে করেছে বাম প্যান্টটা ডাইন পায়ে করেছে আবার ওই মুঞ্জা পিনা চলে এসে আর কেউ থাকতে পারে ঘুরে দেখেছে বছর হাত কিছু করে না জাড়ে দিন ছোট ছেলে কি ঘুরে তো করবো? নানা যে কে সেই হলো হ্যাঁ হ্যাঁ দিয়া ফের মাস্টার ঢুকেছে কইছে কি ব্যাপার রে ঘটনা কি তুই এই তুই মুঞ্জা পাল্টাস নি হ্যাঁ কইছে স্যার পাল্টালছি তো ডাইন প্যান্টে বাম পায়ে করেছে বাম প্যান্টে ডাইন পায়ে করেছে বড় হারাম জাদা স্কুল থেকে কালকে যদি তুই নতুন মুঞ্জা পিনা না আসিস তোর খবর আছে দিয়া দিয়া বাস করেছে কি মদারাম নতুন মুঞ্জা পিন্ধাইছে পিন্ধে ওই দুটোকে পকেট ভরে চলে এসছে ছেলে পিলে তো গুন্দাইছে কেউ কিছু করতে পারছে না আমার নতুন মুঞ্জা মাস্টারটা কইছে কি রে আজ এভাবে গুন্দাইছে কিছু ঘটনা কি কইছে স্যার কিছু বুঝতে পারছি না কই কি রে হাবল তুই মুঞ্জা পাল্টাস নি কইছে স্যার এত দেখেন মুঞ্জা পাল্টাছি তাহলে এত গুন্দাইছে কি রে ঘটনা কালকের মতনই কই স্যার বিশ্বাস করবেন কিনা তাহলে ওগুলা পকেটে ভরে দিয়েছি পাড়া স্কুল থেকে পাড়া ফেলে দিয়ে আয়। নানাজি হ্যাঁ এই সুমন আলী আছে কইছে কেমন আছেন আচ্ছা ভালো আছে নানা ইসমাইল হোসেন কইছে নতুন নতুন নানি এই জন্য শীত কম লাগছে হ্যাঁ ধন্যবাদ নানাকে শীত কম লাগছে একটা বন্ধু মালয়েশিয়া থেকে আছে আরবিতে নাম লেখা আছে কইতে পারবো না যে হ্যাঁ 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 কইছে দেখছি আমি যখন 8ম শ্রেণীতে লেখাপড়া করতাম বাটাম মোবাইলে শুনতাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ নানা ধন্যবাদ নানাকে হ্যাঁ আমিনুল ইসলাম আমিনুল কইছে আসসালামু আলাইকুম নানা নানিরা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি নানা ভালো আছি আপনি কেমন আছেন কোন থেকে দেখছে তাই কই শিবগঞ্জ থেকে ধন্যবাদ নানা ধন্যবাদ আমিনুল ভাইজি মিনহাজুল ইসলাম কইছে দেখছি নানিরা টাকাহারা বাজার থেকে খুব আচ্ছা। ঠান্ডা 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 লাগে ঠান্ডা দিয়ে কথা কইছি উমর আলী লিখেছে চোটালা থেকে উমর আলী ও নানা তোমরা ও। কেমন আছো জি জাড়ে আর কেমন থাকবো রে ভাই আমি যে ঠান্ডাতে জড়সড় হয়ে গেছি ওই একই ব্যাপার আমি কাবু হয়ে গেছি সবারই ইসমাইল হোসেন লিখেছে কম্বল মুড়ি দিয়ে আপনাদের দেখছি ও শুনছি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ নানা। নানাকে এমডি আলমগীর কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনারা আসসালাম। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নাইজুর মিডিয়া কইছে আসসালামু আলাইকুম কেমন আছেন নানিরা আছে না নানা ভালো আছে ইসমাইল হোসেন কইছে এই শীতে একটা হিল্লার ব্যবস্থা করতে হবে নানা না অবশ্য ওই জন্য তো ওই লেগে তো কথাটা কহছি যে অবিহাদারে কি কষ্ট উমর আলী আমার চুলবুলি নানি কেমন আছে হ্যাঁ তা
তাই লিখেছে। আলহামদুলিল্লাহ নানা ভালো আছি। ভালো আছি ভালো আছি। ইসমাইল হোসেন কইছে নানিদের এত কিউট লাগছে জি। ধন্যবাদ নানা। ওই তো একই ব্যাপার। আলমগীর কইছে আমি লেপের তল থেকে দেখছি। ধন্যবাদ ল্যাপের তল নানা। থেকে, হ্যাঁ, হ্যাঁ। ইসমাইল হোসেন লাভ স্টিকার দিয়েছেন না। আচ্ছা ধন্যবাদ নানাকে। আজকের সাথে আছে হুম। মারুপালি মারুপালি কইছে কে বলে রে রেডিও মহানন্দা শুনতে পাই না। যতগুলা দেশ বিদেশের শ্রোতা বন্ধু আছে রেডিও মহানন্দার ফেসবুক লাইভে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ মেলা দাস থেকে দেখে, হ্যাঁ, মালয়েশিয়া থেকে, তারপরে দুবাই থেকে, তারপর সৌদি থামো, থেকে। কইতে দাও আগে। হ্যাঁ রেডিও মহানন্দার ফেসবুক লাইভে তাড়াতাড়ি আয় আয় ছেলে। ও আচ্ছা তাড়াতাড়ি আয় কইছে আয় ছেলেরা আয় মেয়েরা, মৌসুমী দিদিকে, মনীষা দিদিকে, কাকাকে, শ্যামল দাদাকে ফেসবুক লাইভে দেখতে পাই, তোরা তাড়াতাড়ি আয়। ও আচ্ছা ওই যে সেই কবিতার কথা, ওরে দিন দিন ব্যাপার কি? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায়। হ্যাঁ নাহিজুর মিডিয়া কইছে নানা নানিরা যে ঠান্ডা পড়ছে, নানা নানিরা যে ঠান্ডা পড়ছে গো, হ্যাঁ তোমাদের কেমন ঠান্ডা লাগে? তাই কইছে নানা নানিরা কও। মেলায় ঠান্ডা যে নানা এদিকে। জি নানা। ইসমাইল হোসেন হুম। কইছে কুয়াশা ভেজা পথের ধারে ভোরের আলো ফোটে, ছোটে ডানায় ভর করে পাখি গায়ের দিকে ছোটে, ছোটে হ্যাঁ দিগন্ত জোড়া রঙের ঢেউ আঁকে দিনের ছবি, কাগজ কলম হাতে নিয়ে কাব্য লেখে কবি, আচ্ছা শান্ত নদী সোনার রেখা ভোরের পাখিদের গান, সুর ভাসে প্রভাত জুড়ে সবই বিধাতার দান, হুম গভীর বনের পথে আসে নতুন দিনের হাওয়া, চঞ্চল রোদে নেচে ওঠে প্রত্যাশার ছায়া, এলো সকাল স্বপ্ন লোকে মধুর হাসি হেসে, হৃদয় নাচে পেখম তুলে নতুন পাওয়ার আসে, আচ্ছা সকালের এই প্রথম ছোঁয়া শান্তি আনুক বয়ে, ধরণীটা ভরে উঠুক ভালোবাসা দিয়ে। ভালো চমৎকার, ধন্যবাদ। চমৎকার। অনেক সুন্দর একটা কবিতা, ধন্যবাদ আব্দুল নানা। আজিজ কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আপনারা সবাই কেমন আছেন? আছি ভালো আছি না আমি রহনপুর থেকে দেখছি, সবাইকে চায়ের দাওয়াত দিলাম। নিলাম গ্রহণ করলাম। ধন্যবাদ। আচ্ছা চল চা খেয়ে আসি তাইলে। সত্যেন্দ্রনাথ রায় কইছে দুই নানিকে একদম অন্যরকম লাগছে গো, দুই নানির বিয়ে হয়েছে গো, কাজীকে পুচ করতে হইবে, থামো না না। হব ভাব, হব। বিয়া হাঁকে বর দেখার লাগে বাড়িতে ভাত খানে খাইতে দেয় না, লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছি, তাই একটা কাম হয়েছে। হ্যাঁ চাল বেঁচে দিচ্ছি। আজম আজম কইছে হ্যাঁ। আর দুই নানির গোসল না করলে মালয়েশিয়া পাঠিয়ে দেন। ওটাই করবো। আব্দুল আলিম কইছে যারে তোমরা কি করো বাড়িতে গিয়ে ল্যাপের নিচে ঘুমাই গো নানা নানিরা। ল্যাব থাকলে তো ঘুমাইবে, ল্যাব নাই। ইসমাইল হোসেন লিখেছে লাল গোলাপের মতো নানি। ধন্যবাদ নানা। ধন্যবাদ। নাহিজুর মিডিয়া কইছে নানা নানি অনেক ভালো লাগতেছে, চালিয়ে যান আর একটা গান হয়ে যাক। হ্যাঁ শোনা বুঝি নানা। গান হবে। ইসমাইল হোসেন লিখে জমজমাট অনুষ্ঠান আছে। হ্যাঁ ধন্যবাদ নানাকে। এমডি সাইফুল ইসলাম সাইফ কইছে সাপাহার নওগাঁ থেকে দেখছি। ধন্যবাদ নানা। ধন্যবাদ নানাকে। সাপাহার খুব আমার পরিচিত জায়গা। হ্যাঁ এমডি হোসেন আলী লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত ওয়ালাইকুম সালাম। সোনামুর থেকে। সোনাপুর থেকে সোনামুখী, ধন্যবাদ। আচ্ছা। ধন্যবাদ নানাকে। এমডি সুমন আলী কইছে আমি রানীহাটি বিরামপুর থেকে হুম। ধন্যবাদ। দেখছি, খেজুর রস খেতে আসেন তাই কইছেন। খেজুর রস ও, হোসেন আলী কইছে আমি ভালো আছি। আচ্ছা ধন্যবাদ ভালো থাকার জন্য। মিনহাজুল ইসলাম কইছে শ্যামল ভাইয়ের টিমকে গম্ভীরা গানের জন্য গাজীপুরে ডাকবো। অবশ্যই আচ্ছা আচ্ছা অবশ্যই। যাবো 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 ইনশাল্লাহ যাবো। হোসেন আলী কইছে আজকের বিষয় কি জি? আজকের বিষয় হচ্ছে অবিহাদারির ঘে ও শীতে অবিহাদারির ঘে কষ্ট। কষ্ট। তারপরে ওই যে আর নানা মালয়েশিয়া থেকে আছে, হ্যাঁ হ্যাঁ ও নানার নাম মোহাম্মদ নৌশদ আলী। নওশাদ আলী কইছে ধন্যবাদ চাপানবাবুজ নানাকে। গমস্তাপুর, মানে ওর বাড়ি মনে হয় চাপানবাবুজ ও আচ্ছা গমস্তাপুর। তাহলে তো আমারে কান্টা কইছে দিল। শুনতে খুব ভালো লাগে রেডিও হ্যাঁ। মহানন্দা, মালয়েশিয়া থেকে এখন দেখছি। ধন্যবাদ নানা। ধন্যবাদ নানা। নানা হুসাইন আলী কইছে আমি কোরিয়া থেকে আছি। কোরিয়া থেকে ধন্যবাদ নানা। ধন্যবাদ নানাকে। দূর থেকে আছে। আশরাফুল ইসলাম রাজন কইছে টুকি টুকি। হ্যাঁ ঝাড়া বাতা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনারা সবাই সালাম। কেমন আছেন? আরে। আমি শিখগঞ্জ পিঠালিতলা থেকে বলছি, অনেক ঠান্ডা, সারাদিন শুধু শুয়ে থাকি তাই লিখেছি। আহা আহা কি আরামের দিন কাটাইছো জি নানি। হ্যাঁ, আরামে কাটাইছে, যার ঠান্ডা যে সে বুঝছে। সত্যেন্দ্রনাথ রায় কইছে আজকে ঠান্ডায় একদম আমি ঠোকরা লাগছি নানা নানি গো। আচ্ছা টোকরা লাগছি নানি নানি। হ্যাঁ 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 এমএসটি জান্নাতুন কইছে আমি আগে ছোট ফোন থেকে হুম, রেডিও মহানন্দা দেখতাম, আচ্ছা এখন বড় ফোনে দেখছি। আলহামদুলিল্লাহ শুনতে ভালো লাগে আমাকে।
কেমন আছেন সবাই এই ঠান্ডা আছি আছি ভালো আছি ঠান্ডাতে ঠান্ডাতে আছে জি ঠান্ডাতে নানা আছি। ঠান্ডাতে একেবারে জড়ো সড়ো হয়ে গেল জানা এমডি হোসেন আলী কইছে আমি মাইনাসের ভিতরে আছি কেনে জি নানা সোহেল রানা কইছে ও। কি কহবো জি নানা নানিরা হ্যাঁ হারকে সাথে রামচাঁদপুরের আনারুল নানা আছে আচ্ছা 7 দিন ধরে গা ধয়নি কিছু কহো তো এ নানাকে না না কিছু করতে পারবো না কিছু করার নাই শোনো ঠান্ডাতে গোসল করতে হলে একটু পানি গরম করে নিতে হবে গোসল হ্যাঁ জি নানা আলমগীর আলম কইছে যে আরবি নামটা হচ্ছে মোহাম্মদ নওশাদ আলী আমি ইন্ডিয়া ভারত থেকে ধন্যবাদ নানা ধন্যবাদ নানাকে ধন্যবাদ এমডি নাইম ইসলাম হাসান কইছে হুম আসসালামু আলাইকুম কেমন আছেন জি সবাই ওয়ালাইকুম আসসালাম আছি না ভালো আছি রাজন মিষ্টান্ন ভান্ডার লিখেছে কি খবর জি নানা নানিরা সবাই যে মনে হচ্ছে লালে লাল লাল পরি হ্যাঁ জি নানারা হ্যাঁ, দেখতে লাল হবে। পরি নীল পরি লালে লাল। যাও। জারফি জার কি জার্সি আবেদ জার্সি কইছে, আবেদ। বলি আপনারা ঢাকা গিয়ে আর যে কোর্স করে আসেন আর বেশি কিছু বললাম না নাজি নানা তোমরা এ কথা কইও না হ্যাঁ হারা হচ্ছে এটা হারগে চাপাই নবাবগঞ্জের একেবারে আঞ্চলিক আঞ্চলিক। ভাষায় হারা আজকে এই প্রোগ্রামটা করি করি এর লাগে হারগে এখানকার যে আঞ্চলিক ভাষা আছে হারগে চাপাই নবাবগঞ্জের হারা খুব গৌরবের সাথে কিন্তু এই ভাষাটা হারা মানুষজনের সামনে তুলে ধরি এটা আমার মাতৃভাষা হ্যাঁ হারগে এটা মাতৃভাষা আর হারগে শুধুমাত্র আঞ্চলিক ভাষায় দুটো প্রোগ্রাম আছে আজকে লগরা 5 ফোরং আর হচ্ছে বুধবারের কুহুরাবাজি তাছাড়া সব অনুষ্ঠান গালা নানা হারগে শুদ্ধ ভাষাতেই হয় তো নানাকে অনুরোধ করবো হারগে সেই অনুষ্ঠান গালাও দেখিয়েন হ্যাঁ জাফত থাকলো আপনাকে জাফত থাকলো হ্যাঁ মারুপালি কইছে আল্লাহর এই দুনিয়ায় রেডিও মহানন্দার তুলনা যত গালা গণমাধ্যম এফএম আছে আমাদের চাপাই নবাবগঞ্জের নাম্বার 1 গণমাধ্যম রেডিও মহানন্দার তুলনা নাই না দেখা কিংবা শোনাও যায় এমন চ্যানেল পাওয়া বড় দায় তোরা তাড়াতাড়ি আয় ধন্যবাদ ধন্যবাদ রেডিও কে এত স্বপ্ন এত এমডি ভালোবাসা হোসেন আলী লিখেছে রেডিও মহানন্দার হুম 28 তারিখে গিয়েছিলাম তোমাদের দেখা হয়নি তাই হারা আরেক স্টেশন কথা জি না না হারা আরেক স্টেশনে ছিল জি না আমাকে অনুষ্ঠান ছিল আচ্ছা মোস্তাফিজুর রহমান ইয়াদুল কইছে কি কইছে উল কইছে আমরা বুড়া বুড়ি ঠান্ডাতে ডিম খাচ্ছি তোমরা আসো খাইতে হারা বাড়ি যা খাবো দেখো তো তাহলে উমর আলী হ্যাঁ চোরালা থেকে উমর আলী কইছে ও নানানি রে তোমরা কি একটা ধাঁধা ক্যালেন্ডারের কোন পাতায় 28 মাস আছে ওসে তোমরা কি একটা ধাঁধা ক্যালেন্ডারের কোন পাতায় 28 মাস আছে হ্যাঁ আছে আছে। সামনে আসবে এমডি হোসেন আলী আচ্ছা। লিখেছে আমি শেষ পর্যন্ত থাকবো ধন্যবাদ ধন্যবাদ নানা ধন্যবাদ নানাকে ওমর আলী লিখেছে খুব চমৎকার লাগছে গে নানি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আজ জুমা আর জুমাউনু হ্যাঁ মানুল আসসালামু আলাইকুম কেমন আছেন জি সবাই ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম, আছি আলহামদুলিল্লাহ নানা, ভালো ভালো আছি আছি। নানা হ্যাঁ। এমডি হোসেন আলী আবারও লিখেছে নানা গান শোনাও হারকে বাড়ি চাপাই নবাবগঞ্জে এই গানটা আচ্ছা অবশ্যই শোনা ভাড়াবাড়ি চাপাই নবাবগঞ্জে আমার বাড়ি হ্যাঁ শিল্পী সরকার কইছে সবাই কেমন আছেন হ্যাঁ দিদি আছি, আমরা আছি, ভালো খুবই আছি, আপনি ভালো ভালো আছি। আছেন তো রকিবুল ইসলাম কইছে আমি নওগাঁ থেকে দেখছি ধন্যবাদ নানা ধন্যবাদ নানাকে সাপ সুফিয়ান কইছে যে শ্যামল ভাই হ্যাঁ সুফিয়ান ভাই কি অবস্থা আচ্ছা এমডি মাইনুল ইসলাম কই সবাইকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ নানা আপনাকে খুব ভালো লাগছে জি মানিন ভাই এমডি মেলা দিন পর কি কি? হারকে দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে হ্যাঁ আর কে ঠান্ডা দিকে সবার ছিল না? দিকে যে ঠান্ডাতে কেউ বাঁচে না এমন অবস্থা মানে আজকে সোহেল রানা বেলায় অসহ্য উঠেনি। সুন্দর ধন্যবাদ। এটা কেমন হইলো অসহ্য সুন্দর তো পাচ্ছে না ভয়ঙ্কর সুন্দরের মতো নীলাই খান কইছে নানা একটা গান গাওজি হুম হোসেন আলী কইছে আর বাতাস বইছে হ্যাঁ নানা বাতাসটাতে বেশি ঠান্ডা লাগছে হ্যাঁ নাজমুল হাসান নাদিম কইছে আসসালামু আলাইকুম না নানি রে আমি মহানন্দা নদীর তীরে অবস্থিত বেহুলা গ্রাম থেকে গরমের কনকনে নানা নানিদের মধুমাখা হাসি মুখগুলো দেখছি ধন্যবাদ সকলের নানাকে জন্য অনেক ধন্যবাদ অনেক দোয়া ও ভালোবাসার সাথে শুভকামনা রইলো শুভকামনা আমার থাকলো আজম আজম কইছে হাট দুই নানি দুই নানাকে মালয়েশিয়া আসার দাওয়াত থাকলো হাট আচ্ছা। চাপা নবাবগঞ্জের আম খাওয়াবো হানা আচ্ছা ঠিক আছে যদি আল্লাহ কোনদিন যাওয়া তাহলে যাবো অবশ্যই যাবো হ্যাঁ তারপরে আছে আমাদের সঙ্গে বিশারাত কইছে ভেরি নাইস ধন্যবাদ নানা হুম বুলবুল আহমেদ কি কইছে কইছে নানা নানিরা কেমন আছো আছি না ভালো হাজি আছি নানি কইছে হাজি নানি ঠান্ডা কত জি হাজি নানা মেলায় কইছে ঠান্ডা কত লাগছে ল্যাপের ভিতরে শুয়ে আছি একটু ফাঁক থাকলে ওখান দিয়ে ঠান্ডা ঢুকছে কত জোরে জি নানিরা হ্যাঁ, তো যে কি মনে ঠান্ডা করেছো? হয়। আরেকজনের ব্যবস্থা করো
ঠান্ডার মানে লজ্জা শরম কিছু নাই। সতেন্দ্রনাথ আবার লিখেছে, প্রিয় 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 নানা নানিরা, আমি লাইভ ছাড়া রেডিও কোথায় শুনবো? আপনি অনলাইনে শুনতে পারেন, অনলাইনে শুনতে পারেন। হারকে অনলাইনের ঠিকানাটা হচ্ছে www.radiomahananda.fm। প্লে স্টোরে যায় দেখবেন যে রেডিও মহানন্দা নামে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে নিলেই হারাকে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে শুনতে পাবেন। আচ্ছা, এমডি হাসনাত কে সবাইকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ নানা। ধন্যবাদ। শিল্পী সরকার কে আমি ভালো আছি। আচ্ছা, আমরা ভালো আছি নানু। তহিদ ইসলাম কইছে কাতার থেকে দেখছি, আমার বাসা বটতলা হাট, হেভি লাগছে, ধন্যবাদ নানা। সোহেল রানা কইছে অসহ্য ঠান্ডা। হ্যাঁ এটা ঠিক আছে ঠান্ডা নানা, সব দিকে জি, এই ঠান্ডা লি তো কথা কহছি যে অবিয়া রেখে কি কষ্ট, কি ব্যাপার হে, কেমন শব্দ বের লাগছে। তারপরে হোসেন আলী কইছে মনীষা নানির গান শোনাও, নানিকে নানি আনতে পানি পাঠালি লদির কুল, শুনে দিব না। থাকো। হ্যাঁ, আর যে শিহাব আহমেদ কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। সতেন্দ্রনাথ রায় কইছে আজকের পরিবেশনা কতক্ষণ পর্যন্ত চলবে? আর কিছুক্ষণ এই না, হয়ে নানা, গেছে। কিছুক্ষণ আর কিছুক্ষণ আছি হারা আপনাদের সঙ্গে। নানাজি হ্যাঁ, আজকে এত হারা কথা কইছেন, ওয়া বিহাদারি ঘেট জাত। কথা কইলা, হ্যাঁ, হ্যাঁ, কথা গেলা কইলা, কিন্তু আসলে খালি ওয়াবিহাদারি কি কষ্ট হয়েছে ঠান্ডার মধ্যে। শুন এ বিয়া তারিখে একটা মজার কথা কহনু তার লেগে, কিন্তু এই যে কিছু বয়স্ক মানুষ যারা হার মতন আছে না, 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 ওটাই কই। যারকে বাড়িতে বয়স্ক নানা নানি দাদা দাদি আছে বা বয়স্ক মা বাবা আছে, তারাকে এই যারা জোয়ান ছেলে পেলে আছো, আচ্ছা, তোমরা অবশ্যই তার দিকে সুনজর দিকে দৃষ্টিকোণ দিবে। সতর্কভাবে হ্যাঁ, দেখিও। কারণ তারাকে একটু রোদ খাওয়ারও দরকার আছে, তারাকে এই সময়তে একটু কুসুম গরম পানি করে গোসল করতে হইবে, তারপরে গরম কাপড় ধরে পরে রাখতে হইবে, নাহলে কিন্তু ঠান্ডা যদি ভিতরে লেগে যায় তাহলে খুব কঠিন অবস্থা হয়ে যাবে। কিছু বয়স্ক মানুষ থাকে নানা, যে ওদের একটু সেবা যত্নের প্রয়োজন আছে। হ্যাঁ, এই ওই শীতে। ওই কথাটাই তো ওদের কহছি। কষ্ট না, বেশি। যেমন ছোট বাচ্চা তেমন ধরো যে বুড়া মানুষ গেলা, হ্যাঁ 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 এরা দুটাই এখন ধরো যে একই প্রকৃতির। হ্যাঁ, হ্যাঁ, কারণ এরাকে যত্ন নিজের যত্ন আর নিতে পারে না, এই জন্য এরাকে কিন্তু যত্ন নিতে হবে। এক কথায় যে ঠান্ডাটা না লাগে হ্যাঁ, সেটা দেখতে হবে, মাঝে মধ্যে বিছান কাতা দেখতে হবে যে তার ল্যাপটা উদাম হয়ে গেছে নাকি, ঢেকে দিতে হবে, এরকম বিষয় আছে। তারপরে যদি শিশু বাচ্চা থেকে থাকে, হ্যাঁ, যারকে বাড়িতে আছে, সে মায়েরাকে কহবো যে শিশু বাচ্চারাকে অবশ্যই গরম কাপড় দিয়া ভালোভাবে ঢেকে রাখতে হবে, আর একটু চোখ কান খোলা রাখতে হবে। কতগুলা ফের একটু আদর্শ বেটি ছেলে থাকে যে বাচ্চা একদিকে পড়ে গেছে, ল্যাপটেনে লেগাই দিয়ে বসে ভো ভো করে নিন পারছে, এদিকে ছেলে উদাম হয়ে পড়ে আছে। খোলা আছে। এরকম মেলাগুলা থাকে, বুঝতে পারলি? নানাজি হ্যাঁ। এক কথায় যে এখন যেহেতু মেলায় ঠান্ডা, পরিবারের সকল মানুষকে হানাকে গরম কাপড় পরিধান করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। আর ছোট বাচ্চা বৃদ্ধরাকে একটু বেশি খেয়াল করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সাথে হ্যাঁ। সাথে নানানরা তোমরা কহবো ঠান্ডা পানি মোটেও খাবে না, একটু গরম পানি মিক্স করে খাবে Mix করে অবশ্যই। আর যদি কেউ অসুস্থ হয়ে যায় বা অসুখে পড়ে যায়, জ্বর বা ঠান্ডা হয়, হ্যাঁ। তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ পরামর্শ নেবে। নিবে। কারণ এই সময় ঠান্ডাতে এই যে ঠান্ডা লাগছে, হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে এত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে বাতাস বইছে, এই ঠান্ডাটাই কিন্তু খারাপ জিনা না, লাগে যেতে পারে। হ্যাঁ, তাহলে আর একখানা কথা কহি, ওই যে মানুষজন কথা কইনু, কিছু সাই সম্পদ কথা কই, যে গরু বাছুর বকরি ভেড়ি যারকে বাড়িতে আছে, হ্যাঁ। গাইরস মানুষ যারা, তারা অবশ্যই ঘরখানটা একটু ভালোভাবে ঘেরা ভেড়া করবে। মানে এই হিয়াল যদি হিয়াল কই হাঁড়াফের গাইয়া মানুষ তো, এই যে শিশিরা বাতাস উত্তরা বাতাস মনে হবে খালি বরফের মতন পোশাক আছে ঠার কিনকিন, শৈত্য প্রবাহ কহে যে না। এই যে হিয়াল লাগে, হার বাপ মা কইতো যে এখন হিয়াল বইছে, এই হিয়ালে বকরি ভেড়িকে ঠান্ডা লেগে যাবে, বকরি ভেড়ি বাঁচবে না। আর আসলে কিন্তু এই ঘটনা ঘটে, ঘটে যে না। নানাজি টোটা ফুলে যায়, মাথায় পানি ধরে যায়। কয়েকজন বন্ধু আছে দেখালি, আচ্ছা দেখালে, উমর আলী কইছে নানির কণ্ঠে একটা গান হবে, অবশ্যই শোনাবো। হ্যাঁ না অবশ্যই শোনাবো। হাসনাত কেনে কইছে নানি আনতে পানি, নানা হ্যাঁ। নানিরা তোমরা রুটি খাইতে এসো, গরম গরম রুটি। আচ্ছা চল তো খেয়ে আসি গে। নীলাই খান কইছে এই তুমি এত ভিনকা কেনে? একটা কথার কথা, দাওয়াত দিলে ওই করতে পারে কেন না গেলে তো আফসোস করবে না যে নানারা কখন তো আইলো না। নীলাই খান কইছে না না এত তাড়াতাড়ি যাও না, হ্যাঁ, আর সময় কহে দিছে যাইতে আচ্ছা, হবে। আজ যাইতে হইবে, এমডি হ্যাঁ। হোসেন আলী কইছে মনীষা নানির গান শোনাও, সে যে কথায় কথায় ঝগড়া করে ধইরা মারে রোজ রাতে। হ্যাঁ হ্যাঁ, এমডি মাইনুল ইসলাম আছে কইছে নানা ও নানিদের প্রতি শুভকামনা রইলো, হ্যাঁ, ধন্যবাদ সিরাজগঞ্জে নানাকে। সবাইকে বেড়াতে আসার দাওয়াত আচ্ছা, দিলাম। আচ্ছা, আচ্ছা, যাবো, হারা যাবো। হয়তো বা খুব তাড়াতাড়ি সিরাজগঞ্জে যাইতে হইতে পারে হারাকে, হ্যাঁ। হারা গেলে অবশ্যই নানাকে কহবো। উমর আলী লিখেছে, ও নানা আমার বয়স হয়নি তো আমি গরম পানি দিয়ে গোসল করেছি। ও ঠিক আছে, না বুদ্ধিমানের কাজ করেছে। এমএসটি খাদিজাতুন কোবরা কইছে আমার
টুইন বাচ্চা নিয়ে শীতে অনেক কষ্ট, হ্যাঁ হ্যাঁ, একবারে একটু এক্সট্রা বেশি খেয়াল করতে খেয়াল হবে রাখতে হবে, হ্যাঁ, তাদের। হ্যাঁ, হ্যাঁ। এমডি হোসেন আলী কোচেন, নানি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবে, হ্যাঁ, ঠান্ডা হ্যাঁ। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন, ধন্যবাদ পানি নানাকে। কুসুম গরম করে খেতে হবে। একদম নানা সুন্দর মতামত দেওয়ার জন্য। হ্যাঁ মাসির হোসেন কোচে কেমন আছো সবাই? আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছি নানা। ভালো আছি নানা, হ্যাঁ। আপনি কেমন আছেন? নানাজি হ্যাঁ তো বিদায় লাও, সময় কোচে হানাকে কথা বিদায় হলো, দিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দর্শক শ্রোতা যারা আছেন, আপনার উদ্দেশ্যে দুখান কথা কহি যে আমরা এই প্রতি সোমবার এই লগড়ে 5 ফড়ুং লিয়ে আপনার সামনে হাজির হয়ে যাই। দুখান কথা আমরা কহি, আপনারা কহেন। এই যে দুজনের মধ্যে যে উভয়ের মধ্যে যে একটা মানে কি হয়, মানে রিলেশন হয়ে যায়, একটা ভালো সম্পর্ক হয়, মানে সুসম্পর্ক হয়। সুসম্পর্ক হয়। এই হইলো, এই বয়স্ক মানুষ কথাটা কই দিলে হয়তো বাড়ি হয়ে গেছে, একটু গ্যাপ দিয়ে কইবা ওখানে। মানে সুসম্পর্ক হয়। হ্যাঁ হয়েছে বেকার, এবার হয়েছে, তোর কল যে ভর্তি হয়েছে। ঠান্ডা হয়েছে। হ্যাঁ, তো এই সম্পর্ক তো আবার সামনে আমরা তোমার সাথে কি করব, মানে মানে যোগাযোগ করব। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা বিদায় লিছি, আজকের মতন সবার কাছ থেকে বিদায় লিছি। একজনা মাসির কইছে গান হবে কি, তো আমি একটা গান গেলি। গা গাইলে তাহলে বিদায় দাও বিদায় দাও গো শ্রোতা, বেহুদা কুণ্ডে গান। ও শ্রোতা বিদায় দাও হারাকে, টাটা 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 টাটা। বিদায় দাও গো লগড়া 5 ফোড়ন অনুষ্ঠানকে। যাই হোক নানা, মেলায় নানা নানি হ্যাঁ, ছিল ছিল। আমাদের সাথে, আরো সবার হ্যাঁ। কমেন্ট গুলা পড়তে পারলো না। করতে পারো না। তাই আজকের মতন হারা বিদায় লিছি, আবার ফিরবো আর আগামী যাকে- সপ্তাহে। যার গে কমেন্ট গুলা পড়তে পারো না তারাকে কইছি কিছু মনে করিও না, আগামী সোমবারে তোমরা ঝটপট করে আগে ভাগে চলে আগে আগে করিও, তারা খুব আগে সুযোগ এসে পাবো। কমেন্ট করবে তো নানা। হ্যাঁ। যে আলী হোসেন, মাসির হোসেন, তারপর হ্যাঁ, MD যাই হোক, অনেকে আছে, অনেকে জাহির আরো অনেকে। হোসেন, জাহির হোসেন, নাহিদ হাসান, হ্যাঁ। এরা হাঙ্কের সাথে ছিল। ছিল। তো নানা, হ্যাঁ। করতে পারো না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাঁ। আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা বিষয় নিয়ে। বিষয় নিয়ে। আজকের মতন শুভ রাত, আল্লাহ হাফেজ। আল্লাহ। শুভরাত্রি।